কিছুই চোখে দেখা যায় না। কি কুয়াশা পড়ছে দেখেন বন্ধুরা। প্রচন্ড কুয়াশা আর শীতও তেমন। যাই হোক, সকালবেলা বেরোইছি একটু ঘুরতে ঘুরতে মানে হাঁটতে। এখন বাজে হচ্ছে 7টা। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এই শীতের মধ্যে। আমাদের এলাকায় প্রচণ্ড শীত এবং সাথে বাতাস। অল্প কিছু সময় হাঁটাহাঁটি করব, তারপর চলে যাব। আজকে আসলাম কলেজের এদিকে হাঁটতে। কলেজের পিছন দিয়ে যে রোড, সেই রোড দিয়ে হাঁটবো, বেশি দূরে যাব না। দেখেন একটু অবস্থা, প্রচন্ড কুয়াশা। ভিডিওই করা যাচ্ছে না, হাত ছাত বরফ হয়ে যাচ্ছে। একজন দৌড়াইতেছে এই যে সকালবেলায়। তো সারাদিনে কি করি না করি কিছু কিছু মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো দেখতে থাকুন আজকে সারাদিনে কি কি করি। উনি তো দৌড়াইতেছে, আমি তো দৌড়াইতেছি না, আমি তো হাঁটতেছি। কেবল পৌষ মাসের আজকে 10 তারিখ, এখন এরকম শীত। মাঘ মাস তো পড়েই রইলো, কি হবে মাঘ মাসে জানি না। প্রচণ্ড শীত, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ। দেখেন ওই পাশে কলেজ, কিছুই দেখা যায় না, অন্ধকার, কুয়াশাচ্ছন্ন। এখন আবার ব্যাক করতেছি, আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম। বাবা, হাত ঠাত গেছে বরফ হইয়া, প্রচণ্ড ঠান্ডা। দেখেন অবস্থা, খালের জল একদম নিস্তব্ধতা, জলের কোনো ঢেউ নাই, কিছু নাই, একদম শান্ত। ওরে বাতাস, ও বাবা, পুকুরে বাতাস, যাইতে পারে ভিতরে। সুন্দর কাগজ ফুল ফুটে আছে চালের উপর দিয়ে।
দেখেন বন্ধুরা কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, হা মনটা ছুঁয়ে যায়। কত সুন্দর গাঁদা ফুলগুলো, দারুণ। এই যে মাসির বাছুর, আজকে সকাল 8টার সময় বাছুরটা হয়েছে, এখন বাজে হচ্ছে 12:30। বাহ 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 বাহ, কি শক্তি! জন্ম নিতে ধরেন 3-4 ঘন্টা আগে, দেখেন এখনই দৌড়াইতেছে। আজকে তো কুরকুরে মুড়মুড়ে শীত। বৌদি খাইতেছে কষা মাংস আর খিচুড়ি, আর আমার এই যে ভাজি করে দিছে পাকোড়া। এটার ভিতর কি কি? ফুলকপি, আলু, ধনেপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। নেন খান। আর হইরে নেই খাবি না? এই যে খাইতেছি। ওদের ডাল দিয়েছেন নাকি বাইটিয়া? দারুণ মুসমুসে হয়েছে। চালের গুঁড়ে। এই যে নাও, ও না আবার ই খাইতেছ। আরো দেখেন এই যে ঠান্ডার ভিতরে ডাব খাইতেছে। কি খাও? ডাবের পানি। ডাবের জল। পানি। ডাবের পানি? ডাবের জল না, ডাবের পানি। এই যে মিনুরে ভারী পাজি, শুধু তরকারিতে মুখ দেয়। আর ওই এখন ডাবের ইয়ে খাচ্ছে, শ্বাস খাইতেছে। আমাদের পাকোড়া খাওয়া শেষ। ওই দেখেন দেখেন আপনার মেয়ে কিভাবে খায়, দেখেন। ডাবের শ্বাস তেমন একটা হয় না, এই যে অল্প অল্প যা হয়েছে দেখেন আরোহী কি করে। পাকোড়া পরে তাই একটু উঠায়, একটু পাকোড়া কামড় দিয়ে খায়। অন্যরকম একটা টেস্ট না? কালকেও খাবা? না, প্রতিদিন খাওয়াবো না বাবা। ঘরে আছে একদিন পর একদিন, রোদ উঠবে যখন তখন। না, আজকে এমনিতেই ঠান্ডা, দেখছো কি শীত। এখন একটু হালকা পাতলা রোদ উঠছে। বন্ধুরা বানাচ্ছি আর খাচ্ছি, আপনাদের কাছে কিন্তু শেয়ার করতেছি না। আমার হচ্ছে অনেক ভালো লাগে এই খাবারটা। এবারই লাস্ট। তো বন্ধুরা এই দেখেন হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। ভাজা শেষ, কমপ্লিট। বৌদির ভাজা কমপ্লিট মানে পুরো কমপ্লিট। এই দেখেন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে বৌদি। তো বন্ধুরা আমরা হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজেছি, কারণ কি আমাদের হচ্ছে মুচমুচে টাইপের ভাজিটা মজা বেশি। তো দেখছেন
কর্মর স্বাদে অতুলনীয়। নেন। তো আমি একটা খেয়ে দেখি। ছোট এই ছোট ছোট গুলো স্বাদ অনেক মজা লাগে, ভিতরটা সুন্দর হয়, আর বড়টা এত মজা লাগে না আমার কাছে। আমি বড়গুলার শুধু সাইড দিয়ে খাই, মাঝেরটা হেলাই দেই। শক্তটা খান না? মশলা সুন্দর। যেগুলো গরম নামাইছি সেগুলো হচ্ছে এখনো হয়ে পারে না, যেগুলো আগের সেগুলো পুরো একেবারে শক্ত হয়ে গেছে। দুধ কলা সেই টেস্ট হয়েছে। আমি আর বৌদি অফ ক্যামেরায় যে কতগুলা খাইলাম কি আর বলবো আপনাদের। খাওয়া শেষ, দারুণ মসমসে আছে। কালকে এরকমই থাকবে, টনক করে যাবে।